দেখুন আমি চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানে গাছের পরিচর্যা করতে করতে আজকে সন্ধ্যা হয়ে গেল। আমাকে দেখা যাচ্ছে এতটাই অন্ধকার হয়ে গেছে দেখুন, তবু আমি বলি একটা গাছ বসিয়ে দিই। দেখুন এই গাছটা একটা ফুল দেখেই কিনে এনেছিল আমার মেয়ে, কম দাম 30 টাকা দামে কিনে এনেছিল। এখন দেখুন শিকড় বেরিয়ে যাচ্ছে, যদি না বসাই গাছটা না মরে যাবে। আর গরম পড়ে গেছে, তো গাছটাকে রিপোর্টিং করতে হবে। আর দেখুন এই মাটিটা আমার পুরনো টবের মাটি ছিল, একে আবার এই গাছে বসাবো, তার জন্য আমি এতে দেখুন 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। এই 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দেব। আর সবে তো বাচ্চা গাছ, এখন কত খাবার দেওয়া যাবে না, শুধু এই ভার্মি কম্পোস্টটাই দিলাম। আর দেখুন এই টবে একটা ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য একটা খোলামকুচি আমি দিয়ে দিলাম। আর এরপর আমি মাটি দিয়ে দিলাম। দেখুন এই পরিমাণ আমি মাটি দিলাম। এরপর এটাকে আমি কেটে বসিয়ে দেব। আজকে সন্ধে হয়ে গেছে, এখনও বাড়ির অনেক কাজ আছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। আর ছোটো মেয়েটাকে পড়াতে এসেছে মাস্টারমশাই, আর বড় মেয়ে এসেছিল, আজ ভোরে চলে যাবে। বলে মা এই গাছটা বসিয়ে দাও, নাহলে তো মরে যাবে। তো বড় মেয়ে আমার ক্যামেরাটা ধরেছে, আমি গাছটা বসিয়ে দিচ্ছি, গিয়েই শাড়ি টাড়ি ছেড়েই সন্ধে দিতে হবে। বলছিলাম আজকে আর বসাবো না। দেখুন না গাছটা কিভাবে তাড়াতাড়ি করছি, আর এটাকে কাটতেও ঠিকঠাক পারছি না। যদি শিকড় কেটে যায় ভয়, চারা গাছ তো একদম। সুন্দর হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। দেখুন এই গাছটা শুধু শুধু তুষ বা আগরা যাকে বলে না, দেখুন এই আগরা দিয়ে আছে গাছটাতে, আর কিছুই নেই। এটাকে বসিয়ে দেব, আর তার সাইড দিয়ে মাটিগুলো দিয়ে দেবো। অন্ধকার হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি করছি, কারণ সন্ধে দেওয়ার ব্যাপার আছে প্রতিটা বাড়িতেই, আর আমাকেও গিয়ে সন্ধে দিতে হবে শাড়ি টাড়ি ছেড়ে। এই গাছটা বসিয়ে দিলাম। আজকে আর জল দেবো না এতে, গাছটাতে দেখলাম না প্রচুর জল আছে, সেই জন্য এতে আর জল দেবো না। এই চারা গাছটাকেও আবার একটা বাচ্চার মতো মানুষ করতে হবে। দেখুন